নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। মোনা দুষ্টু ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তোমাদের তো দেখিয়েইছি জন্মদিনে যে গিফটটা পেয়েছি, রাইস কুকার। ওটাতে ভাত রান্না করেছি। এই হচ্ছে গিয়ে 1 কৌটো চালের ভাত করেছি। প্রথমে 1 কৌটো চালের ভাত করে দেখলাম কেমন হচ্ছে। আসলে কর্তার জন্য একটু মাটন করছি। ও বলল আমি বিরিয়ানি খাবো না, আর ইউটিউব দেখলাম, ইউটিউব দেখে আমি তৈরি করছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আসলে আমার বড়টা না মাটন খেতে চায় না, ওই জন্য ওর বাবা ওর জন্য চিকেন এনেছে। ইউটিউবে দেখলাম কি সুন্দর করে রাইস কুকারে বিরিয়ানি রান্না করছে। তো আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। ওতে আদা রসুন নুন হলুদ দই আর বিরিয়ানি মশলা দিয়ে 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম। এসো এবারে আরেকটু চাল নিয়ে নিই বিরিয়ানির জন্য। আগে ওর বাবার ভাতটা হয়ে গেছে, তারপরে আমরা বিরিয়ানির জন্য প্রস্তুতি নিয়েছি। আমরা বললাম কারণ দুষ্টু একটু হেল্প করেছে। এই হচ্ছে গিয়ে বিরিয়ানির চাল। এই চাল দিয়েই আজকে করবো বিরিয়ানি। আর এই হচ্ছে গিয়ে সানরাইসের বিরিয়ানি মশলা। আর আমার দুষ্টু কী করছে জানো? এই যে এইগুলোকে, কার্টুনগুলোকে সুন্দর করে কালার করেছে। কালার করে ও রিংয়ের মধ্যে কেটেছে, কেটে আঙুলের মধ্যে কি জানি কি বলে ওই তৈরি করেছে, আঙুলের মধ্যে পড়ার সিস্টেম। ব্লিঙ্কিট থেকে দিয়েছে আজকে। পেয়ে বড্ড খুশি হয়ে গেছে। সকালবেলা দেখে হ্যাপি হয়ে গেছে, বললো যে মা আমি এগুলোকে কালার করব। কালারগুলো কিন্তু ওই করেছে, এটা ভেবো না যে কালারগুলো করা ছিল। দুষ্টুই কিন্তু কালারগুলো করেছে। কি সুন্দর করেছে না? তো আমার ভাত হয়ে গেছে। আমার এই রাইস কুকারে 2 ডাব্বা এরকম 2টো পট দিয়েছে। একটাতে ওর বাবার জন্য ভাত রান্না করেছি, আর এইটা বসালাম রান্না করব বিরিয়ানি। কেটে নেবো, যেহেতু বিরিয়ানি করবো, বিরিয়ানিটা ম্যারিনেট করে রেখেছি, ওই জন্য এবার একটু পেঁয়াজ কেটে নেবো। শুধু আমার সব রেডি আছে এখানে, আদা রসুন পেঁয়াজের পেস্ট, এমনকি টমেটোও আমি পেস্ট করে রেখেছি। এবার আমি শুধু পেঁয়াজটা একটু কেটে নেবো চিকেনটা করার জন্য। পেঁয়াজটা কেটে নিই। মানুষ তো করতে করতেই শেখে। আমি এই ফার্স্ট মানে রাইসটা যে করছি দুদিন ধরে ভাতটা না ভীষণ ভালো হচ্ছে, মানে ঝরঝরে ভাত হচ্ছে। তো আমি এখন ইউটিউবেই দেখেছি, ইউটিউবে দেখে ভাবছি একটু বিরিয়ানি রান্না করি। অনেক দিন বিরিয়ানি করা হয় না। চালটাও আমার ধোয়া হয়নি, কিন্তু চালটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ওই জন্য আমি চালটাকে কোনো রকম ভিজিয়ে টিজিয়ে রাখিনি। আমি আগে চিকেনটা কষাবো, কষানোর পরে চিকেনে যতটা জল দেওয়ার দেবো, তারপরে আমি তোমার চালটাকে ভালো করে ধুয়ে রাখবো। মানে চিকেনটা কষাতে কষাতেই চালটা ধোবো, নাহলে চালটা ওভার, কখনো তো রান্না করিনি রাইস কুকারে, যদি বেশি হয়ে যায় তাহলে ওটা মানে কি বলবো, বিরিয়ানির বদলে খিচুড়ি হয়ে যাবে। ওই জন্য আমি পেঁয়াজটা কেটে নিয়ে মাংসটা বসিয়ে তারপরে আমি চালটা ধোবো। তো পেঁয়াজ কাটা হয়ে গেছে, আলুও কেটে নিয়েছি। ওই পটার মধ্যে একটু তেল দিলাম, সাদা তেল। তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিলাম। এবার ওর মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হলে আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলো দেখছো কি সুন্দর একটু হালকা হালকা লাল হয়েছে। একটু ভালো করে পেঁয়াজটা আর আলুটা ভাজতে দেব। আর ওটাকে একটু একটু নাড়তে থাকতে হবে, তার কারণ নিচেটা লেগে যাবে। আমি কুক মোডে দিয়েছি, ওই যে দেখছো ওয়ার্ম মোড মানে খাবারটা গরম থাকবে, আর কুক মোড মানে রান্নার মোড। এই যে দেখেছো, দেখো। এবার আমি এগুলোকে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো, যেরকম আমরা কড়াইতে রান্না করি। পেঁয়াজটা কীরকম করে মাংস করার সময় কীরকম করে লাল লাল করে ভাজি, ওই রকম করেই ভেজে নেবে। এই বাটিটা নিলাম, আর এই যে কাপটা দেখতে পাচ্ছ, এই কাপটা দিয়েছে চাল মেজারমেন্ট করার জন্য। এবার চলো চাল নিয়ে নিই। যদি আমি 2 ডাব্বা চাল নিই, তাহলে 4 ডাব্বা ওই সাদা ডাব্বারই 4 ডাব্বা জল নেব। আর যদি মনে করো একা মানুষ একজনের জন্য 1 ডাব্বা যদি চাল নাও, তাহলে কিন্তু 2 ডাব্বা জল নিতে হবে। খুব সুন্দর ঝরঝরে ভাত হয়। এইটা মনে করো না যে ভালো ভাত হয় না, ভাতটা কিন্তু সত্যি খুব সুন্দর ঝরঝরে ভাত হয়। দেখছো চাল নেই ডাব্বাতে, আর আমি চাল নিতে বসেছি। আর এইদিকে আমি ওয়াশিং মেশিনে কাপড় কাচতে দিয়েছি। একটা কাজে মানে সব দিকেই রবিবারে তাল দিতে হয়। কাপড় কাচতে বসিয়ে দিয়ে
আমি রান্নাঘরে রান্না করছি, একদিকে রান্না করছি আর একদিকে কাপড় কাচ্ছি। এই চাল নেওয়া হয়ে গেছে আমার। চাল নিয়ে চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে তারপরে কিন্তু চালটা আমি জলে ভিজিয়ে রাখবো। ডাব্বা মেজারমেন্ট অনুযায়ী, সেই যে সাদা ডাব্বাটা দেখলে ওই ডাব্বাটা অনুযায়ী জলটা দিয়ে এবার চালটা ভিজিয়ে রাখবো। তার আগে কিন্তু আমি জল দেব না। পেঁয়াজ আলু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটাকে আমি দিয়ে দিলাম। দেখো কি সুন্দর কালার এসছে। এবার ওটাকেও ভালো করে নাড়তে থাকবো। ইউটিউবে আমি দেখেছি যে এটাকে ভালো করে নাড়তে দিতে হবে, তা না হলে তলায় লেগে যাবে, আর পুড়ে গেলেই মানেই যেন রান্নার স্বাদ একদম অন্যরকম হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিলাম মশলাপাতি দিয়ে, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো অল্প করে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা। এবার দেখো আসল জিনিসটা এইবারে করব। এই যে চিকেন যে কষাচ্ছি, দেখতে হবে আলুটা সিদ্ধ হয়েছে কিনা আর মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। কেন, রাইস হতে তো জানোই তোমরা বেশিক্ষণ সময় লাগে না, তাই ভালো করে আলুটা আর মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। তা না হলে দেখবে রাইস হয়ে গেছে, তোমার আলু সিদ্ধ হবে না আর মাংসও সিদ্ধ হবে না। ওই জন্য চাপা দিয়ে দিয়ে মাংসটাকে কষাতে হবে। আমি মাঝে মাঝে একটু নেড়ে নিচ্ছি আর ওটাকে চাপা দিয়ে দিচ্ছি যাতে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এইবারে আমি আসল কাজ করব। ওই যে চালটাকে যে ভিজিয়ে রেখেছি, দেখো এইবার আমি মাংসটাতে জলের বদলে চালটা জল সমেত, আমি কিন্তু জলটা পুরো মেজারমেন্ট করেই রেখেছি। 3 ডাব্বা চাল দিয়েছি আর 6 ডাব্বা জল দিয়েছি। ওর বাবার মাংসটা আর একটু কষাতে দিলাম, মাটনটা। তো এখানে আমি চিকেন রান্না করছি। এবার দেখো আমি ভালো করে ওটাকে চালটাকে ছাড়বো, এখনও ওটা সিদ্ধ হয়নি। ততক্ষণে একটু স্যালাডের জোগাড় করে নিই। শসা পেঁয়াজ টমেটো দিয়ে একটু স্যালাড করব তাই ভাবছি। আর আমার দুষ্টু টেবিল আর খাড়ি খরে না, সে নিজের হাতের কাজ করেই যায়। বড় মেয়েকে ভিডিও করতে দিয়েছি আর আমার বড় মেয়ে মাঝখানের ভিডিওটা করেই নি, দেখেছো? তার মধ্যে আমি চালটা যে ছেড়েছি সেই ভিডিওটা আরও করেনি। চালটা ছাড়ার পর অটোমেটিক নিজে নিজেই চালটা সিদ্ধ হয়ে গিয়ে অফ হয়ে গেছে। দেখো আমি দেখাচ্ছি কোন মোডে চলে এসছে, তোমরাও বুঝতে পারবে তোমরা যদি করো। চালটা ছাড়ার পর ওই যে দেখো নিচের যে সুইচটা আছে ওটা তোমার মানে কুক মোড থেকে ওয়ার্ম মোডে তখন চলে যায়। তারও দেখাচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দেখলাম যে না চালটা হয়ে গেছে। নিচে সুইচটা দেখা যাচ্ছে লাল রঙের, ওইটাই হচ্ছে গিয়ে ওয়ার্ম মোড। ওই ওয়ার্ম মোডে চলে এলে ভাববে তোমার বিরিয়ানি বা রাইস রেডি। বিরিয়ানি রান্না হবে আর দুষ্টু রান্নাঘরে আসবে না সে কখনো হয়? তার এসে একটু টেস্ট করা হয়ে গেছে। তো আমাদের বিরিয়ানি রেডি। তোমরাও খুব চটজলদি রাইস কুকারে বিরিয়ানি তৈরি করতে পারবে। দেখো কীরকম ঝরঝরে রাইসটা হয়েছে। আর ওই যে স্যালাড কেটেছিলাম, স্যালাড দিয়ে গরম গরম বিরিয়ানি রেডি। আর খেতেও হয়েছিল অসাধারণ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আর একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই করে।